কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। মানবতার ফেরিওয়ালা খ্যাত ফারাজ করিম চৌধুরী দেশের এই সংকটকালে কেন জনগণের পাশে নেই এই নিয়ে মুখ খুলেছেন ফারাজ করিমের মা। বললেন, আমি একজন ব্যর্থ মা, পরিবারের চাপে আমার ছেলে আজ আপনাদের সামনে দাঁড়াতে পারেনি। ফারাজ করিমের হয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছেন তার মা। বললেন, আমার ছেলে ফারাজের মন অনেক নরম। দেশের ক্রান্তিকালে ফারাজ মাঠে নামতে না পারে ব্যর্থতা কষ্টের কথা শেয়ার করেছেন তার মা। বললেন, আমার ছেলের ঘুম নেই, তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, পারিবারিক চাপে সে আজ পথে নামতে পারেনি। কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র নিহত হয়েছে, দেশ জুড়ে এখন আন্দোলন চলছে। সেখানে দেশের একজন মানবতার ফেরিওয়ালা যিনি সবসময় মানুষের বিপদে এগিয়ে আসেন, তিনি কোথায়? এ প্রশ্নটা ছিল সবার কাছে। কেন ফারাজ করিম এতদিন চুপ হয়ে আছেন? অবশেষে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন ফারাজ করিম। সেখানে ফারাজ করিমের সাথে ছিল তার মা। ভিডিও শুরুতে তিনি বললেন, আমি রেজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন ফারাজ করিম চৌধুরী হিসেবে, যাকে আপনারা ভালোবেসে নাম দিয়েছেন মানবতার ফেরিওয়ালা আপনাদের নিজেদের ভালোবাসা থেকে। আজকে জাতির এই সংকটমূলক মুহূর্তে আমার ছেলে চুপ করে বসে রয়েছে, আর সে কেন চুপ করে রয়েছে সেটার কারণ অন্তত মা হিসেবে আমি জানি। সে যে এই ত্যাগ স্বীকারটা করছে সেটি কোনো দালালের জন্য না, সে কোনো দলকে সাপোর্ট করে না। সে তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে বলে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি, কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুকু পারছে কাজ করছে, চেষ্টা করছে। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে জেল থেকে ছাড়ানোর। কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কতটা প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি। ও 5-6 রাত ঘুমাতে পারেনি যখন দেশের মধ্যে এই অরাজকতা সৃষ্টি হলো। ওর চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কীরকম একটা সময় পার করছি, আসলে আমাদের সম্পূর্ণ পরিবারটাই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল গত কয়েকদিন ধরে। কিন্তু আজকে আমি আর চুপ থাকতে পারলাম না, আর ভয় লাগছে না। আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার ছেলে মানুষকে অনেক ভালোবাসে, তার মনটা অনেক নরম। আপনাদের পাশে সে হয়তো সশরীরে থাকতে পারছে না, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে আছে। আমি তার মা হয়ে লজ্জিত বলছি নিজেকে। আপনাদের সন্তানদের সাথে আমার সন্তানকে পাঠাতে পারিনি, তাই আমি লজ্জিত। আজকে আমি জীবনে প্রথমবার মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, শুধু মা নয়, একজন অপরাধী মা হয়ে। সেসব মায়ের কাছে আমি অপরাধী যারা তাদের সন্তানদের হারিয়েছে। আমি জানি না সৃষ্টিকর্তা আমাকে মাফ করবে কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি বড় জোর হাত জোর করে মাফ চেয়ে নিচ্ছি।